আর একটা দোয়া শিখাই দেই, ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ, আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে, তাই তো? আর আল্লাহর রাসূল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মারা গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না। তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস। আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকা লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে, কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন, হুজুর জানাজা পড়াই দিবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন, শহীদ, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো? আর কিছু বলতে হবে? তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা, হ্যাঁ, এই তো, শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দ্বীনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। বলছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছে। মানে আল্লাহ পাক তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এবং তারা যখন ওই যে বোটে নৌকার করে সফর করছিলেন, তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায়। তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে, এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে, এই পুরো কায়নাতের যে জ্ঞান, মানুষের, অন্য মাখলুকের যত জ্ঞান আছে, তোমার আমার যত জ্ঞান, ওই পানিটুকুর মতো। আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। তো আমরা তো জ্ঞান কি ওটা বুঝাতে পারতেছি না। এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয়ী হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায়। আমাদের ওস্তাদদেরকে আমরা দেখেছি যে বই ছাড়া তারা তো মনে হয় 1 ঘন্টাও সময় অপচয় করেন না। কিতাব থাকেই হাতে অথবা সাথে ব্যাগে, চলতে ফিরতে খালি বই পড়ছেন আর পড়ছেন। তো এটা একটা সুরত। তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই। তাহলে যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এটা একটা লাইফ লং প্রসেস। তবে একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটিভাবে ফরজে আইন জানতে পারবো, অ্যাটলিস্ট কোরআন তেলাওয়াত শিখতে পারবো, অ্যাটলিস্ট ইনশাআল্লাহ আরবি ভাষাটুকু তুলনামূলক শিখতে পারবো ইনশাআল্লাহ। এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কোরআনুল কারীম ইনশাআল্লাহ, হাদিসের ইবারতগুলো পড়তে পারবো ইনশাআল্লাহ, ফিকহের কিতাবগুলো পড়তে পারবো, আকীদার কিতাবগুলো পড়তে পারবো। আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরো বড় কিছু করার জন্য ফিকির করতে পারবো। তো ওই লেভেল পর্যন্ত তো আমাকে যেতে হবে, তাই না? আচ্ছা, এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছি আর কি, আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন। ঠিক আছে, তাহলে জানলাম ইলম অর্জন করতে হবে, ফরজিয়াত আছে, ওলামা কেরামের সোহবতে করতে হবে, এটা খুবই বেশি জরুরি। একা একা করা যাবে না, একা একা করলে আপনি আহলে ফেসবুক ওয়াল জামায়াত হয়ে যাবেন। ঠিক আছে, এবং আপনি তখন স্বঘোষিত আমিরও হয়ে যেতে পারেন। বুঝতে পারছি? নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার রিলস বানাবে আর ভিডিও বানাবে, আপনি ভাইরাল হয়ে যাবেন।
ভাইরাল ঠিকই হয়ে যাবেন, কিন্তু ওলামায়ে কেরামদের বদদোয়া লাগবে গায়ে আর কি। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে এই সব ফিতনা থেকে হেফাজত করেন। আমিন। সোহবত লাগবে, এবং সোহবতটা একটা লং প্রসেস। এটা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছরের না, সারা জীবন লেগে থাকে আর কি। যদি আমাদের হায়াত আল্লাহ পাক আমাদেরকে আরো যদি 20-30 বছর বাঁচিয়ে রাখেন, মানে 30 বছরই আমাকে লেগে থাকতে হবে, ব্যাপারটা এরকম আর কি। আল্লাহ পাক যেন আমাদেরকে ইলমের পথে দীর্ঘ নেখাত নসিব করেন। আমিন। এরপরে আসেন, আমরা জানলাম যে এখন শিখতে হবে কি, অন্তত পক্ষে আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, তারপরে আরবি ভাষা, কোরআনুল কারীমের যে ব্যাকরণ, এতটুকু ব্যাকরণ, অনুবাদ, পাশাপাশি হাদিসের কিতাব পড়ার যোগ্যতা অর্জন করা, ফরজে আইনের জ্ঞান তো অর্জন করবেনই, ফিকহের জ্ঞান অর্জন করা, আকীদার জ্ঞান অর্জন করা, সিরাত গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি, সিরাতের জ্ঞান অর্জন করা, ইসলামের ইতিহাসের জ্ঞান অর্জন করা, ইসলামী অর্থনীতির জ্ঞান অর্জন করা, এবং এর পাশাপাশি বর্তমান বিশ্বের অর্থনীতি, বিশ্ব ব্যবস্থা, ভূগোল, হ্যাঁ, ভূ রাজনীতি, এগুলো আমাদের তো জানা আছে মোটামুটি, যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। এগুলো তো ইউনিভার্সিটিতে পড়েছেন মাশাআল্লাহ। এমনকি ইউনিভার্সিটিতে আপনারা অনেকে ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন। অনেকে ম্যাথামেটিক্স এখানে আছেন, অনার্স মাস্টার্স করেছেন, কেমিস্ট্রিতে আছেন, ফিজিক্সে আছেন, অনেক বড় বড় জায়গা থেকে মানুষ এসেছেন, এমবিবিএস ডক্টরও আছেন। এই পড়াশোনা তো মাশাআল্লাহ আপনার আছেই। এখন কোনটা ল্যাকিংস? ইসলামিক বেসিক পড়াশোনার ল্যাকিংস আছে, তাই তো? এখন আমাদের সামনে দুটো রাস্তা। একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা আপনি দেখবেন 2 ভাগে বিভক্ত আর কি। একটা ভাগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে তারা সাজিয়ে নিয়েছেন, এবং এটার মধ্যে মাশাআল্লাহ যা আছে তার বেশিরভাগই কি আমাদের সবার জন্য উপকারী। হয়তো মাদ্রাসা শিক্ষার কারিকুলামে জেনারেল শিক্ষার কিছু সাবজেক্ট নাই, যেমন ধরেন ফিজিক্স নাই, বা সায়েন্সের বেসিক সায়েন্সগুলো নাই, ইংরেজি হয়তো সব জায়গায় বাধ্যতামূলক না, কিছু কিছু জায়গা হয়তো আছে, তারপরে ভূরাজনৈতিক প্রেক্ষাপটগুলো নাই, ইকোনমিক্সের পড়াশোনাটা কম। মানে যে পড়াশোনাগুলো এখন ওয়ার্ল্ডকে ডিল করতে প্রয়োজন হচ্ছে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মাদ্রাসায় নাই। আর যে মাদ্রাসাগুলো পুরোপুরি আধ্যাত্মিক, ঠিক আছে, ইলম এবং তাসাউফে পরিপূর্ণ, ওই মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলোর প্রয়োজনও নাই। কারণ ওইটা যদি ওখানে ঢুকানো হয়, তখন সেখানকার রুহানিয়াত নষ্ট হয়ে যাবে। এই সেন্সে ওগুলো এভাবে আছে, এটা পারফেক্ট আছে। হয়তো তারা যখন আলেম হয়ে যাবেন, দাওরা হাদিস পাশ করবেন, মানে ইফতা দিয়ে ফেলবেন, এরপরেও তারা চাইলে কিন্তু ইংরেজিতে একটা কোর্স করতে পারেন, আইসিটির কোর্স করতে পারেন, তাই না, কম্পিউটার সায়েন্সের কোর্স করতে পারেন। এভাবে তারা তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। তো ওইদিকে তাদেরকে আর কোনো রকম চাপ দেওয়ার সুযোগ নাই, বা দেওয়ার দরকারও নেই, উচিত না। আমাদের দিকে আসেন, বাকি সাবজেক্ট আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট, তাই না? এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি? আচ্ছা, কোনো জরিপ আছে আপনাদের কাছে কত পার্সেন্ট বেশি? কোন আইডিয়া আছে যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সংখ্যা কত? জি, মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি। 25% আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে। কত পার্সেন্ট? 25%। 75% হচ্ছে আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। কোন ব্যাকগ্রাউন্ডের? জেনারেল ব্যাকগ্রাউন্ড, মানে আপনারা যারা আমাদেরকে মানে ইংরেজি শিক্ষিত বলেন আর কি, তাই না? এটা হচ্ছে 75%। আরেকটা বিষয় নোটিস করেন, সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ সদস্য, এমপি মন্ত্রীরা, অর্থনীতির সিস্টেম, ব্যাংকার, ফাইন্যান্স যারা ডিল করেন, গার্মেন্টস সেক্টর যারা ডিল করেন, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, ঠিক আছে, তারা সবাই, তাদের দেখা যায় 98%ই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। ঠিক আছে? আচ্ছা, বাকি 25% মানুষ আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ত, এখান থেকে ওলামায়ে কেরাম প্রডিউস হচ্ছেন, তারা আমাদেরকে নীতি, নৈতিকতা, দিন, ইসলাম এগুলো শিখাচ্ছেন। একটা জিনিস আমি খেয়াল করেন, যদি আপনি কোনো আলেমকে বলেন যে আপনারা হয়তো 10 জন আছেন, এখানে 10 জনের মধ্যে ধরেন যে 8 জন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, 2 জন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, কখনোই 2 জন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায়ে কেরাম ইমামতির দায়িত্ব দিবেন না। দিবেন কি? নামাজির ইমামতের দায়িত্ব দিবেন? কেন দিবেন না? কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে, তিলাওয়াতে ভুল হতে পারে, অর্থ বিকৃত হয়ে যেতে পারে, বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন, তাই তো? দেখেন, মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না। স্বাভাবিক, যত ভালোই তেলাওয়াত আপনি করেন না কেন, যত ভালোই আপনি মানে কোরআনের হিফজ করেন না কেন, দেখা যাবে যে না, সেখানে ওলামায়ে কেরামদেরকেই প্রাধান্য দেওয়া হবে। এটা দেওয়াই উচিত, এটাই স্বাভাবিক, এটাই হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল,
লেকচারের এই মানে ডায়াসগুলো, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না, সঙ্গত কারণেই দিচ্ছি না। কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর, যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর, ফর এক্সাম্পল ফাইন্যান্স, গার্মেন্টস সেক্টর, ইকোনমিক সেক্টর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা সিস্টেম, শিক্ষা কমিশন, এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট, এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, তাই না বিষয়টা? অথচ রাষ্ট্রের এটা হচ্ছে 80% সেক্টর। তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাব না? আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকেই ডিল করতে হয়, তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না? আমার কোশ্চেন আর কি। যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না, তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম? আমাকে উত্তর দেন। আমি তাকে একটা আর বাকি কি কি সাবজেক্ট পড়েছে এটা তো আপনারা জানেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওখানে অ্যাড হয়ে গেছে। পর্যায় সারণী আমাদের ভাইদের মুখস্থ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, আর কি রে, ফ্লোরিন, নিয়ম, হ্যাঁ ভুলে গেছি আমি। এইটা মুখস্থ ছিল আমারও। পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে একেবারে ইজি এমসি স্কোয়ার পর্যন্ত সব মুখস্থ আমাদের। হায়ার ম্যাথ কঠিন সাবজেক্ট ছিল না, হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ, ত্রিকোণমিতি, পরিমিতি সব গিলা শেষ। এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, হ্যাঁ তারপরে আরো কত চন্দ্র, সব চন্দ্রই। আপনারা পড়েন না এগুলা? সবাই পড়ছেন, এটা তো হাসার বিষয় না, আমরা সবাই পড়ছি। এখন আমাদের ছেলেমেয়েরা পড়তেছে, চেঞ্জ হয়েছে নাকি এগুলা? এখানে আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী, ওইটাও পরে উঠাই দেওয়া হলো। ছিল কবিতা ওমরে ফারুক, কাজী নজরুল ইসলামের, ওইটা উঠাই দেওয়া হলো। মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে, মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস। তারপরে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিল, অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। এরপরে শিক্ষায় হাত দিল, শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীফ থেকে শরীফা, এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে, আমাদেরকে আর কি। এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশের? যে দেশের 90% মানুষ নাকি মুসলিম বাই বার্থ। আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি। তো তাহলে ইসলামের হালতটা আমরা বুঝি, বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে। মানে আমরা তো অনেক সময় মনে করি, এটা একটু বুঝেন, আমরা অনেক সময় মনে করি কি যে আমি, আমার এই ভাই, ওই ভাই, ওই ভাই, আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, পুরো দেশটাই মনে হয় আমাদের মতো। আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন, দেখবেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়াতগুলো ঢুকে আছে। আমার ঘর থেকে বাইরে বের হন, তারপর দেখেন সমাজটা কেমন। মসজিদ থেকে বাইরে বের হন, দেখেন সমাজটা কেমন। আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ানত আর দুর্নীতি। পলিটিক্যাল জগতে ঢুকেন, তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হতে পারে, কত জালেম হতে পারে। প্রশাসনের মধ্যে ঢুকেন, তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হতে পারে। তো আমাদেরকে ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এটা আপনারা পারবেন, বিকজ আপনারা এই ওয়ার্ল্ডগুলো ডিল করেন। যদি আপনারা ইসলামিক জ্ঞানে আলোকিত হন, তাহলে আপনাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এটা গেল হাই স্কুল। আচ্ছা, হাই স্কুলে তো A+ তো সবাই অটো পাস নাকি না? আচ্ছা, এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান, তাদের 90% সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা পারবে তারা কোথায় শিখছে? স্কুলে, কলেজে, না সরি, স্কুলে শেখা নাই, কলেজেও শেখা নাই, শিখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে, বা 3 দিন তাবলীগ একবার সময় দিয়েছে, এক চিল্লা দিয়েছে এক ভাই, ওই চিল্লাতে শিখে ফেলছে। স্কুল তাকে শেখাতে পারে নাই, ব্যর্থ, পুরো সিস্টেমই ব্যর্থ। এবার এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায়, তাদেরকে বলেন স্যার ম্যাডামদেরকে যে স্যার ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইট অনলি সূরাতুল ফাতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন। এতটুকু বলেন যে ভাই, স্যার বা ম্যাডাম, আপনি শুধু কোরআন থেকে সূরাতুল ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনান। দেখেন আপনি 80% টিচার পারে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো, আমি মনে করি না তারা পারবে, এবং আমি এটা হলফ করে বলতে পারি পারবে না ইনশাআল্লাহ। এরপর আরো উঁচুতে যান, এরপর কোথায় ভর্তি হচ্ছেন? কলেজে। কলেজে HSC দিবেন, HSC পর্যায় পর্যন্ত এই সব ছেলে মেয়েদেরকে বসান। এই সব ছেলেমেয়েরা HSC-র পরে মানে SSC-র পরে তাদের তো দুটো হাতের জায়গায় 4টা পাখা গজায় যায়। তখন তারা দেখবেন যে দেদারসে ফ্রি মিক্সিং, দেদারসে জেনা, দেদারসে মাদক, দেদারসে মারামারি, দেদারসে পলিটিক্স সবই করতেছে, শুধুমাত্র ইসলামিক জ্ঞান অন্বেষণ করা বাদ দিয়ে।
ইল্লা মাশাআল্লাহ, কিছু ভাইকে আল্লাহ হয়তো হেদায়েত দেন, তারা ফিরে আসেন। ওই টিচারদেরকেও বসান, সেম রেজাল্ট পাবেন আপনি। তারপরে অনার্স লেভেলে যান, সেম রেজাল্ট পাবেন, আমি বলে দিলাম ওয়াল্লাহি সেম রেজাল্ট পাবেন। এরপর আপনি চলে যান মাস্টার্স লেভেলে, একদম সেম রেজাল্ট পাবেন। তাহলে এই যে 20 থেকে 22 বছর সময় শর্ত, আমি শর্ট করলাম, আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম। তো এই যে 20-22 বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে, একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদেরকে যে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে, আমার জীবনের যে 20-22টা বছর এরা খেয়ে ফেললো, এই 22টা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে? এই 22টা বছর কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে? এই 22টা বছর কি আমাদের এই এমপি মন্ত্রীরা আমার 22 বছর, আপনার 22, পুরো 16 কোটি মানুষের মধ্যে 5-6 কোটি তো স্টুডেন্ট ছিল, সবার জীবন থেকে 20টা করে বছর তারা খেয়ে ফেলছে। তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো, এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না, আরবি ভাষাও শিখতে পারলাম না, কোরআনের তাফসীর তো দূরের কথা, অনুবাদও শিখতে পারলাম না, নাহু সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না, হাদিস তো এবারত দেওয়া তো বহু দূরের কথা, হাদিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না। আকিদার কোনো দার্স হলো না, সিরাত শেখা হলো না, ফিকহ তো শেখাই হলো না, উসুল তো বহুত দূর কি বাদ। তাহলে যে বেসিক সাবজেক্টগুলো সেগুলো আমরা শিখতে পারলাম না। অথচ এই বেসিক সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা, সে তালেবে ইলম হইতে পারবে না। কি হতে পারবে না? তালেবে ইলম হইতে পারবে না। তার মানে কি হলো? তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই। ইসলাম শিখতে হলে মাদ্রাসা যাও, ওই ওখানে মসজিদে যাও, ওই মক্তবে যাও, বাসায় প্রাইভেট নিয়ে পড়ো। আমাদের এই লাখ লাখ স্কুলে, লাখ লাখ কলেজে, লাখ লাখ ইউনিভার্সিটির, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলতে আসবে না। শিক্ষা আমরা যা বুঝি তাই। তাহলে এটা কি কুফর না? আল্লাহ পাক যে জ্ঞানের মূল উৎস, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ। তো আল্লাহকে ডিনাই করে, আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে, এটা কি ঈমানের উপর চলেছে না কুফরের উপর চলেছে? তাহলে শিক্ষার মধ্যে শিরক আছে, কুফর আছে, বুঝাতে পারলাম কি একটু? সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি, দেখবেন এখানেও আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে, আর রাজনীতির কথা বাদ, ওটা পুরোটাই ডুবে আছে তাগুতের উপরে, পুরোটাই তাগুতি সিস্টেমের উপরে। এই জন্য 50 বছর 60 বছর কেন? আমি তো বললাম, চ্যালেঞ্জ করলাম, আরো 50 বছর সময় নেন, আরো 50 বছর সময় নিয়ে এই সিস্টেমগুলো দিয়ে দেখেন ইসলাম কতটুকু কায়েম হয়। সিরাত ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে, ওটা অন্য আলোচনা। এখন প্রিয় ভাইরা, তাহলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স লাইফে, কাউকে ইন্টার লাইফে, কাউকে মাস্টার্সে পড়ে হেদায়েত দিয়েছেন। এই তো হয়তো কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে তাবলিগ জামাত, কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার, কারো হয়তো জীবনে কোনো ধাক্কা, হ্যাঁ, কারো হয়তো কি একাকিত্ব, কারো হয়তো বেকারত্ব, এক একজনের এক এক স্রোতে হেদায়েত কিন্তু এসেছে। অনেক আছে মাদকাসক্ত ছিল, হেদায়েত পেয়েছে, কিছু একটা হয়েছে জীবনে, আল্লাহকে চিনতে শিখেছে। কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে, একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে। আমাদের এক ভাই বলছিলেন, আমি স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি। ওই দিন আমি ঘামা শুরু করলাম, সেদিন থেকে উঠে আমি ফজর নামাজ শুরু করেছি, আজকে থেকে নামাজ ছাড়ি না। এমন অনেক ভাই কিন্তু আছে, মানে আমি বুঝাতে পারছি এক এক মানুষকে আল্লাহ এক এক স্রোতে হেদায়েত দিয়েছেন। কাউকে একটা দার্সে বসে হেদায়েত দিয়েছেন, কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে, কেউ কোনো বই পড়ে পেয়েছে। এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে পদ্ধতি। কেন বললাম? কারণ সালাফগণ এইভাবেই দিন শিখেছেন। ওলামায়ে কেরাম এর দরবারে দার্সে পড়ে থাকতেন, তাদের মাদ্রাসায় পড়ে থাকতেন, তাদের খেদমত করতেন, তার সাথে চলাফেরা করতেন, যেভাবে হোক ইলম শিখতেন। ইলম মানে তো শুধু লিখার পড়া না, ইলম মানে অনেক কিছু। ইলম মানে আখলাক, ইলম মানে আমল, ইলম মানে তাসকিয়া, অনেক কিছু ইলমের অন্তর্ভুক্ত। ইলম শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয়। ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, না তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তিনি তো নবী ছিলেন, রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে একটা উপায় বা সুরত, যে একজন বরেণ্য আলেমকে খুঁজে বের করে, তার সাথে মশওয়ারা করে, তার সোহবতে থাকা, কন্টিনিউয়াসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা, এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা। এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে। দ্বিতীয় সুরত হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে। মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পড়া শুরু করবেন? যেহেতু আপনি এখনও তিলাওয়াতও জানেন না, তাহলে তিলাওয়াত থেকে। যেহেতু আপনি এখনও হয়তো কেউ তিলাওয়াত জানেন, কোনো হিফজ করা হয়নি, কিছুটা হিফজ করতে হয়, অথবা হিফজ করেছেন কিছু, এখন আপনি নাহু সরফ থেকে শুরু করবেন, আরবি ভাষা থেকে শুরু করবেন, আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন। এখন আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আছেন। দেখা যাবে বেশিরভাগই কোরআন তেলাওয়াতও এখনো বিশুদ্ধ করে করতে পারছে না, বেশিরভাগই আরবি ভাষাও জানছে না। তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা? বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল? দেখা যাবে হয়তো 5% 10% পারবেন, বাকিরা কিন্তু পারবেন না।
তাহলে তাদের কি সুরত? তাদের জন্য আরও সুরত হচ্ছে, এটা খুব একটা ইফেক্টিভ না, তারপরেও এটা একটা মন্দের ভালো অপশন। সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে হয়তো 3 মাস 4 মাস 6 মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা, তাও সেটা একা একা না, ওই ওস্তাদদের সোহবতে থাকতে হবে, পরামর্শ করে থাকতে হবে। ঠিক আছে? অনলাইনের একটা সেকশন হতে পারে, এই সেকশনে আমরা ইলম শিখতে পারি ইনশাআল্লাহ। এটা একটা সেকশন হতে পারে, এটা নিয়ে আমি পরে কথা বলছি ইনশাআল্লাহ। মাগরিবের পরে প্রশ্নোত্তর পর্বে কিছু কথা হবে ইনশাআল্লাহ এটা নিয়ে। 4 নাম্বার সুরত হচ্ছে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায়ে কেরামের সোহবতে, তাদের তত্ত্বাবধানে এইরকম 6 মাস 3 মাস 1 বছর 2 বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে শরিয়া গ্র্যাজুয়েশনের দিকে যাওয়া, শরিয়া গ্র্যাজুয়েশন কোর্সের মধ্য দিয়ে অথবা ইসলামিক ডিপ্লোমার কোর্সের মধ্য দিয়ে বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনি একটু একটু করে জ্ঞান শিখতে পারবেন। এটা একটা স্রোত হতে পারে। আরেকটা হতে পারে যে তাবলিগের সময় দিয়ে, বেশি সময় দিয়ে ওলামায়ে কেরামদের সোহবত এখানে পাবেন, ওইখানে আবার কোরআন তেলাওয়াত থেকে শুরু করে আস্তে আস্তে একটু একটু করে আগানো। তো মূল পড়াশোনা কিন্তু এই 4-5টা মাধ্যমের মধ্যে ওই দুইটাই। একটা হলো আপনার মাদ্রাসা শিফট হয়ে ভর্তি হয়ে পুরো ক্লাসিক্যাল সিলেবাসে পড়াশোনা করা, যেটা বেশিরভাগের ক্ষেত্রে পসিবল হয় না। একটা হলো ওলামায়ে কেরামদের কোনো একজন, অন্তত একজনকে ধরে রেখে তার সাথে নিসবত রেখে যাওয়া আসা করতে করতে তার কাছে জ্ঞান শিখতে থাকা। এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার খুব একটা রাস্তা আমার জানা মতে আমার চোখে পড়ে না। বাকি যেটা আপনাদের সামনে পড়ে সেটা হলো আহলুল ফেসবুক ওয়াল জামাআ, যেটার মধ্য দিয়ে আপনারা জ্ঞান শিখবেন না, বরং জাহালাত শিখবেন। অল্প কিছু জ্ঞান শিখতে পারেন, অমুক একটা লেকচার দিচ্ছে, ভাই আপনার একটা লেকচার শুনলাম, এই কথা বলছেন ওই কথা বলছেন, এইগুলো জাস্ট বিচ্ছিন্ন একটা কাটিং পিস আর কি। আমরা এই যে আজকে যে লেকচারটা হলো, এই লেকচারটা হয়তো পুরোটা অনলাইনে আপনি কখনো পাবেনও না, এমনও হতে পারে। হয়তো এখান থেকে কেউ একজন অল্প কিছু অংশ দিয়ে দিচ্ছে, ওই অংশটুকু নিয়ে মানুষ ভাইরাল করে রেখে দিল, অথচ এখানে যে আরও অনেক আলোচনা হয়েছে এটা কিন্তু আর কেউ বুঝতে পারলো না, জানতে পারলো না। একইভাবে যারা এই ফেসবুকিং করে আর ইউটিউবিং করে, তাদের বেশিরভাগ কিন্তু দিনের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে নাই, তাই তাদের ম্যাক্সিমামই জানে না কোন অংশটুকু প্রচার করতে হবে আর কোনটা প্রচার করতে হবে না। এই কারণে তারা এমন অংশ প্রচার করে যেটার প্রচার করলে ওদের কাছে মনে হয় ভিউজ বেশি হবে। ওই ভিউজের ধান্দায় গিয়ে তারা সমাজে ফিতনা ছড়ায় দেয়। আর একটা বিতর্কিত বক্তব্য কারো চলে গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে, বিতর্কিত বক্তব্য আসলে আমাকে আবার কাউন্টার দেওয়াই লাগবে। তখন বিভিন্ন আলেম আবার বসে বসে ওয়াজ মাহফিলে কাউন্টার দেওয়া শুরু করবে। আবার ওই কাউন্টার পিসগুলোকে নিয়ে তারা আবার রিল তৈরি করবে, ক্লিপ তৈরি করবে, করে আবার কাউন্টার ভিডিও দিবে। এই চলতে থাকবে, মূল আলোচনা থেকে জাতি বঞ্চিত হয়ে গেল। তো এই জগৎটাতে আপনি ইলম পাবেন না, বরং বেশিরভাগই জাহালাত পাবেন। তার প্রিয় ভাইরা এবং বোনদেরকেও বলছি একই সাথে, বোনদের কথা বলতে ভুলে গেছি, আমার মনে ছিল না যে এখানে কিছু বোন আছেন। এখন এটা হলো আপনাদের সুরত, আপনাদের কাছে তাও কিছু সাহসিকতা আছে যে ঠিক আছে আমি জব ছেড়ে দিলাম বা আমি আমার পড়াশোনা ছেড়ে দিলাম, দিয়ে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। এই সাহস তো করে অনেক দিনই ভাই, করে না? করছে। অনেকে বলছে ঠিক আছে আমি অফলাইনে শিখবো, ওস্তাদের কাছে শিখবো, 6 মাস 6 মাস 1 বছর 2 বছর যা লাগে লাগুক আমি শিখবো। এরকম সাহস কিন্তু অনেক দিনই ভাই দেখান। অনেকে আপনার অ্যাভেলেবল আলেমকে পান, তাদের সোহবতে যেতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, বাট বোনরা কি করবে? তাদের তো সাপ্তাহিক তালিম ছাড়া আর কিছুই করার থাকে না। এমনকি বিয়ে হয়ে গেলে তো সংসারে চলে যায়, তখন তো মানে সন্তান প্রতিপালন করতে তাদেরকে সব কিছু ব্যয় করতে হয়, তারা কিন্তু তখন ইলম শেখার সুযোগটা পান না। আর এই বোনরা যখন ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে মেসে থাকেন, তাই না? ওখানে দেখা যায় বাসার থেকে টাকা পাঠায় বা প্রাইভেট পড়ে টিউশনি করে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এবং অনেক দিনই বোন সেখানে হ্যারাসমেন্টের শিকার হন, পর্দার খেলাফ কাজ করতে হয়, টিচারদের দ্বারা হ্যারাসমেন্ট হন, বন্ধুর দ্বারা হ্যারাসমেন্টের শিকার হন, কোনো সময় ধর্ষণের ঘটনাও ঘটে। আর কখনো ধর্ষণ না হলেও ফ্রি মিক্সিংয়ের কারণে অনেকেই জেনায় লিপ্ত হয়ে যেতে পারবে, তাই না? এটা কি পার্সেন্টেজ কম না বেশি? এটাও কিন্তু খুব মানে মহামারীর মতোই ছড়াইছে বিষয়টা। এর প্রমাণ আমরা সবাই জানি, আমরা বাইরে হয়তো বলছি না, কিন্তু আমরা জানি ভিতর থেকে এটা হয়। তো এখন এই বোনদের দিন শেখার ফিকিরটা কি? তারা কিভাবে দিন শিখবে বলেন? আপনারা বলেন আমরা কি করবো এই বোনদের জন্য, কি করতে পারি আমরা তাদের জন্য? এখন যদি মহিলা মাদ্রাসা তৈরি করতে থাকি, তাহলে এই বোনদের পক্ষে কি পসিবল যে তাদের এই সব কিছু ছেড়ে দিয়ে আবার নতুন করে মিজান জামাতে ভর্তি হওয়া বা এসো আরবি শিখি বইটা নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেখা, আরও 10 বছর পড়াশোনা করা, তাদের পক্ষে কি পসিবল? তাহলে তাদের পক্ষে অফলাইনে শেখার জন্য এইরকম কিছু কোর্সের দরকার আছে স্থানীয়ভাবে, যেখানে তাদেরকে যে শিখতে না হয়, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় তারা যেন এগুলো অ্যাভেলেবল পায়। তাহলে হয়তো তারা কিছুটা দিন শিখতে পারবে ইনশাল্লাহ। যেটা মক্তব প্রজেক্টের আন্ডারে আনা যায় বা ইসলামিক সেন্টার প্রজেক্টের আন্ডারে আনা যায়, অথবা তাদেরকে অনলাইনে কিছু দিনের দার্সের মধ্য দিয়ে
কোর্সের মধ্য দিয়ে হয়তো দিন শেখানো যাবে, তাও লিমিটেড, কারণ অনলাইনের মধ্য দিয়ে পরিপূর্ণ দিন শেখানো যায় না। এটা আমি নিজেই বলে দিচ্ছি, এটা আসলে পসিবল না। কিছুটা দেয়া যায়, কিছুটা দার্স দেওয়া যায়। আপনারা এখানে বসে আছেন, একটা আই কন্ট্যাক্ট হচ্ছে, মাথা নাড়াচ্ছেন, আমার কথা বুঝতে পারছেন। অনলাইনে আমি জাস্ট কানের মধ্যে একটা ইয়ারফোন লাগাইলাম, আর আমি দেখছি এখানে কতজন জয়েন করেছে, আমি আমার বক্তব্য দিয়ে গেলাম, কাউকে কাউকে পড়া ধরলাম, দিল, যে পড়া করলো করলো, কে করলো না, আমি তদারকি করতে পারলাম না। এখানে যদি আমার বাচ্চা থাকে 100টা, আমি কিন্তু একজন একজন করে টিচার দিয়ে আমি পড়াতে পারতাম। তো অনলাইনে পরিপূর্ণ আসলে সেই ইলমের যে নূরটা, সে যে তাসিরটা, এইটা আসে না আর কি। তো ওইটাও একটা মন্দের ভালো অপশন। তাহলে দেখেন আমরা কত বড় বিপদে আছি। বিপদটা কি গেস করতে পারছেন আমরা কত বড় বিপদে আছি? ইলম শেখার ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় আমাদের সামনে থাকছে না। সবচেয়ে বড় আমাদের মানে ভয়ঙ্কর বিপদটা কি? অনেকের ইলম শেখার ইচ্ছা আছে, কিন্তু আপনি উপায় বের করতে পারছেন না। তাহলে এই 4টা 5টা 6টা উপায়ের বাইরে যদি কোনো উপায় থাকে, তাহলে আপনারা আমাকে জানাবেন। আর যদি দেখা যায় এর বাইরে কোনো উপায় নাই, তাহলে এই 4টা 5টা উপায়ের মধ্যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করে ইনশাআল্লাহ তাআলা ইলম শিখতে হবে। কারণ ইলম অর্জন না করলে আমল, তাসকিয়া, ওই দাওয়াত, ওই আমর বিল মারুফ, ওই নাহি আনিল মুনকার, আর ওই জিহাদের কথা বলছেন, ইসলামিক হুকুমতের কথা বলছেন, শরিয়া কায়েমের কথা বলছেন, এগুলো এতটা সহজ নয়। কারণ শুরুটাই হচ্ছে ইলম থেকে। বরং এই ইলম ব্যতীত যদি আমরা এগুলো করতে যাই, তখন হবে কি, আমরা নেক্সট শুরুতে ধোঁকা খাইতে পারি, বরং আমরা উম্মার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইলমের এই সমুদ্রে ডুব দেওয়ার তৌফিক দান করেন। এবং ইলম শুধুমাত্র সার্টিফিকেট কেন্দ্রিক নয়, বরং এটা অবশ্যই আধ্যাত্মিক ব্যাপার। তাই আদবের সাথে, আখলাকের সাথে, ধৈর্যের সাথে, 3টা বড় বড় কথা বলছি ভাই। আদবের সাথে বেয়াদবরা কখনো ইলম অর্জন করতে পারে না। ওয়াল্লাহি বেয়াদবরা কখনো ইলম অর্জন করতে পারে না। যারা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, তারা কখনো আলেম হতে পারে নাই, কখনো পারে নাই, ঝরে পড়ে গেছে। দাওরা দিয়েছে কিন্তু ঝরে পড়ে গেছে, বিকজ ওস্তাদের সাথে বেয়াদবি করেছিল। ওস্তাদ মন খারাপ করেছেন, বদদোয়া দেন নাই, জাস্ট মন খারাপ করেছেন। আর ওস্তাদের খেদমত করে বহু মানুষ জেনারেল থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের সামনে মিসাল আছে, জেনারেল থেকে আল্লাহর ওলি হয়ে গেছেন এমন বহু মানুষ আছেন ওস্তাদের খেদমত করার কারণে, আলেমদের সম্মান করার কারণে। আরেকটা লাগবে সবর। কি লাগবে? সবর। একদিনে তো হবেই না, সারা জীবন লেগে থাকতে হবে। আরেকটা হচ্ছে ইস্তেকামা, মানে দৃঢ়তা, মানে আমাকে লেগে থাকতেই হবে, যত বছর লাগে লাগুক, সারা জীবন লাগুক। ঠিক আছে? এই বিষয়গুলো, তাসকিয়া অর্জন করার বিষয় আছে, এবং ইলম অর্জনের সাথে আমলের একটা ব্যাপার আছে। ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিদিনের রুটিনের মধ্যে এই ফরজিয়াত, আবার বলছি, ইলম অর্জন কি ফরজ, এই ফরজিয়াতটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা। সারাদিনের কাজের মধ্যে এটা আমার ফরজ কাজ। নামাজের পরপর আমি অবশ্যই ইলম অর্জনকে রাখবো। এভাবে যদি আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনটাকে এখনও ঢেলে সাজাতে পারি, আমার মনে হয় এভাবে যদি আমরা 5 বছর 10 বছর আমাদের একটা টার্গেট নেই, আশা করা যায় যে আমরা অনেক বড় আলেম না হলেও অন্তত তালেবে ইলম হতে পারবো। আর আমাদের সন্তানদেরকে আলেম বানাতে পারবো ইনশাআল্লাহ। যে ভুল আমরা করেছি ওইটা আমরা বাচ্চাদেরকে করাবো না। আমাদের স্ত্রীরা হয়তো এখন নতুন করে আবার আলেমা হতে পারবে না, বাট তালেবে ইলম হতে পারবে। আমরা আমাদের মেয়েদেরকে বানাতে পারবো আলেমা, হাফেজা, মুহাদ্দিসা ইনশাআল্লাহ। তো এটাই আমাদের ফিকির, আমাদের লক্ষ্য, যাতে এখন যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তাদেরকে যেন ফিরিয়ে আনা যায় এবং একটা সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করানো যায়, যাতে তারা অন্তত তালেবে ইলম হয়। এটা অনলাইনেও সম্ভব, অফলাইনেও সম্ভব। 2টার সুরতে আমরা রেখেছি। মাগরিবের পর আমি বলবো ইনশাআল্লাহ যে আমাদের অনলাইন সুরতগুলো কি, অফলাইন সুরতগুলো কি। ঠিক আছে?